হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? শিফট সফটওয়্যার পক্ষ থেকে আমি শিপন কর্মকার আপনাদের জানাই স্বাগতম। তো আমরা আগামী যেই পর্বগুলো ছিল সবগুলোতে মোটামুটি সিএসএস শেষ করে ফেলেছি। তো এখন আমরা টুল টিপের পর্বে আছি। টুল টিপের পর্বটাতে আসলে তেমন কিছু নাই, আমরা এগুলো নিয়ে অলরেডি আপনাদের দেখিয়ে ফেলেছি। মানে যেটুকু দেখাইছি সেইটুকু দিয়ে আপনারা চাইলে এটা করতে পারবেন। আমি এখন বাকিগুলা করব না, আপনাদের জাস্ট দেখিয়ে দেব, মানে কিভাবে করতে হবে জাস্ট বলে দেবো, এগুলো আপনারা করবেন। কারণ আমি আগের পর্বগুলোতে যেগুলো করাইছি সেগুলো দিয়ে আপনারা এগুলো চাইলে করতে পারবেন। তো টুল টিপটা ইউজ করতে হলে কীভাবে ইউজ করতে হবে এখানে সব কোড দেওয়া আছে, তারপর আমি একটু বুঝিয়ে দিই। আচ্ছা, এই যে দেখুন এখানে কি করছে, মানে এখানে আসলে কি কাজটা কি করছে দেখুন। এখানে হোভার করলে এটা আসতেছে, আসলে কাজটা কি হচ্ছে এখানে আমি আপনাদের একটু বুঝিয়ে দিই। ধরুন প্রথমে এই যে এই টেক্সটটার জন্য আপনি এটার কথা বলে যান, হোভার করলে যে আসতেছে এটার কথা বলে যান। এই টেক্সটটার জন্য একটা ডিভ নেওয়া হয়েছে, ঠিক আছে। প্রথমে এই যে এই লেখাটার জন্য একটা ডিভ নেওয়া হয়েছে, ডিভটার মধ্যে আমরা একটা ক্লাস নিয়ে লিখে দিলাম যে টেক্সট এরিয়া বা যে কোনো কিছু লিখে এটাকে একটু স্টাইল করে দিলাম, কালার দিলাম, এরকম করে দিলাম। তারপর এই ডিভটার এই যে এই টেক্সটটা এই যে দেখুন, এই টেক্সটটা হোভার মি, ঠিক আছে। এই টেক্সটটার পর আরেকটা স্প্যান অথবা ডিভ নেওয়ার দরকার নেই, স্প্যান নেবেন। ডিভ নিলে পুরো ডিভিশন পেয়ে যাবেন। তো এই যে এই লেখাটা যে ডিপটার মধ্যে থাকবে সেই ডিপটার মধ্যে আরেকটা স্প্যান নেবেন। স্প্যান নিয়ে সেটাতে একটা ক্লাস ইউজ করবেন, টুল টিপ বা এরকম নামে একটা ইউজ করবেন যাতে আপনার মানে মনে থাকে। তো যেখানে দেওয়া আছে টুল টিপ কি টেক্সট, টুল টিপ টেক্সট দেওয়া আছে, এরকম একটা ক্লাস নিয়ে সেটার মধ্যে টুল টিপ আপনি হোভার করলে যেই টাইটেলটা শো করাতে যাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন ভিতরে। আচ্ছা, তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি এই যে এই লেখাটা যে ডিপটার মধ্যে আছে, মানে এই যে মেইন ডিপটা, সেটাকে পজিশন রিলিভ করবেন। তারপর এটাকে পজিশন অ্যাবসলিউট করবেন এবং আপনার পজিশনটা ঠিক করে দেবেন, কোন দিকে থাকবে, রাইটে না টপে না লেফটে না বটমে, এরকম ঠিক করে দিবেন। তারপর উইড দিবেন, এটা উইড কতটুকু থাকবে, ব্যাকগ্রাউন্ড দিবেন, কালার দিবেন। এই যে এটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, কালো কালার দেওয়া আছে, এরকম আপনি আপনার ইচ্ছে মতো করে দিবেন। তারপর আপনি এটাকে ভিজিবিলিটি হিডেন করে রাখবেন, মানে ডিসপ্লে নান করার দরকার নেই, ভিজিবিলিটি হিডেন করবেন। এমনিতে ডিফল্ট অবস্থায় এই যে এটা ভিজিবিলিটি হিডেন থাকবে এবং যখন আমরা এটাতে হোভার করব, মানে এই টেক্সটটাতে যখন হোভার করব তখন এটা ভিজিবিলিটি ভিজিবল হবে। এখানে এরকমই করা হয়েছে, দেখুন ভিজিবিলিটি ভিজিবল করা হয়েছে যখন এটাতে হোভার করা হবে, মানে টুল টিপে যখন হোভার করা হবে তখন এটার ভিতরে যে টুল টিপ টেক্সট নামে ক্লাসটা আছে, মানে স্পেনের মধ্যে যে টুল টিপ টেক্সট নামে ক্লাসটা নেওয়া হয়েছে সেটাকে মানে টুল টিপ টেক্সট যেটা আছে এটার মধ্যে সেটাকে মানে ভিজিবিলিটি ভিজিবল করা হয়েছে। এমনিতে ডিফল্ট অবস্থায় কী ছিল, ভিজিবিলিটি হিডেন ছিল। এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিজিবিলিটি হিডেন দেওয়া আছে। তারপর এটা উইড, ব্যাকগ্রাউন্ড, এগুলো আপনি আপনার ইচ্ছা মতো করবেন। তবে আপনি যদি এগুলো না বুঝে থাকেন, আমি যেভাবে বলছি একটু মন দিয়ে শুনে সেভাবে করবেন, দেখবেন হয়ে যাবে। জাস্ট তেমন কিছু নাই এখানে। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছেন। তারপরে কি আছে আমরা চলে যাই। তারপর আছে ইমেজ গ্যালারি, এগুলো নিয়ে আমরা দেখিয়ে ফেলেছি অলরেডি। তা আমি আসলে এখন এগুলো সরাসরি শেষ করে ফেলে আমরা সরাসরি পিএইচডি টু এইচটিএমএল চলে যাব, মানে CSS3টা একটু দেখাবো, দেখি আমরা পিএইচডি টু এইচটিএমএল চলে যাব কারণ অনেক লেট হয়ে গেছে। আচ্ছা, তা পিএইচডি টু এইচটিএমএল গেলে আশা করি আপনাদের যেটুকু দেখানো হয়েছে সেটুকু দিয়ে আপনারা খুব ভালো পারবেন, আর বাকিগুলো আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন। এগুলো জাস্ট আপনারা কীভাবে কাজ করে CSS3 এগুলো বলে দিলে আশা করি আপনারা নিজেরাই পারবেন এগুলো। আচ্ছা, এখানে দেখুন ইমেজ গ্যালারি তৈরি করা হয়েছে, দেখি তো এটা রেসপন্সিভ কিনা। ওয়াও, রেসপন্সিভ। তো এরকম রেসপন্সিভ করতে হবে, এগুলো কিভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি, ওয়েট। আচ্ছা, এই যে দেখুন এই যে প্রতিটা এরিয়া, এই টেক্সটটা ইমেজটা, এই যে পুরোটা বর্ডার, এই বর্ডারটা জুড়ে হচ্ছে কি একটা এরিয়া, এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া, ঠিক আছে। মানে পুরোটার জন্য একটা ডিপ, এটার জন্য একটা ডিপ, এটার জন্য একটা ডিপ, এটার জন্য একটা ডিপ, এভাবে ডিপ নেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর এই ডিপের মধ্যে আবার অ্যাঙ্কর ট্যাগ একটা দেওয়া হয়েছে, যেন এই যে পুরোটাতে ক্লিক করলে একটা সাইডে চলে যায়, ইমেজটাতে ক্লিক করলে, ঠিক আছে। এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ইমেজটা একটা নেওয়া হয়েছে, দেখুন ইমেজটা একটা নেওয়া হয়েছে। তারপর ইমেজের একটা ইমেজের উইডটা 100% দিয়ে রাখবেন সবসময়।
আর এই যে এটার আগে যে মেইন ডিপটা আছে সেটার উইড আপনি 300 পিক্সেল 200 পিক্সেল এভাবে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর এখানে এটা নিচে আর একটা ডিপ নেওয়া হয়েছে দেখুন, এই ডিপ নিয়ে জাস্ট এই ডিসক্রিপশনটা লিখে দিচ্ছে। তারপর এটা টেক্সট অ্যালাইন সেন্টার, আর এই যে মেইন যে ডিপটা থাকবে সেটার বর্ডার দিয়ে দিচ্ছে, আর ফ্লোট লেফট করে দিচ্ছে প্রতিটা আইএমজি, মানে প্রতিটা এরিয়াকে ফ্লোট লেফট করে দেওয়া হয়েছে, মানে সবগুলো যেন এদিকে জায়গা থাকলে এটা প্রতিটা অবশ্য উইড দেওয়া হয়েছে, তারপর এটাকে লেফট করেছে, ফ্লোট লেফট মানে পাশাপাশি যেন চলে আসে, আর মাঝখান দিয়ে একটু ফাঁকা দেওয়া হয়েছে। এগুলো আমরা পিএইচডি টু এসটিএমএল করলে আস্তে আস্তে বুঝে যাবে। আচ্ছা, আপনাদের একটু দেখিয়ে দিই, আমি কিছু টেক্সট লিখিয়ে দেখাই, ইমেজ টিমেজ অ্যাড না করে, ইমেজ আপনারা অ্যাড করতে পারবেন। ধরুন এখানে আমরা কি নিতে পারি, কয়েকটা ডিভ নিই, ডিভ ক্লাস টেক্সট, টেক্সট নামে কয়েকটা ডিভ নিলাম, এটার ভিতরে কিছু লেখা দিয়ে দিই, লোরি এমিশন দিয়ে দিলাম, আর আমরা একটা দুইটা তিনটা চারটা নিলাম। এখন আমরা এটাকে রান করাই আমাদের ব্রাউজারে। আজকে আপনাদেরকে রেসপন্সিভটাও একটু বোঝানো হবে। আচ্ছা, এরকম দেখাচ্ছে। আমরা এক কাজ করি, এখন প্রতিটার একটা উইড দিয়ে দিই। আচ্ছা, প্রতিটার উইড দেওয়ার আগে আমাদের এটার আগে আর একটা মেইন ডিপ নিয়ে নিতে হবে, মানে ওইটার একটা উইড দিতে হবে, তাই না? আমাদের এ পুরাটার জন্য একটা উইড দিতে হবে, তারপর এ পুরাটার মধ্যে চারটাকে আমরা ভাগ করে রাখবো। তো আমরা এখানে একটা ডিপ দি ডট মেইন নামে একটা ডিপ নিলাম, অথবা আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো নাম নিতে পারেন। আচ্ছা, এরকম দেখাচ্ছে। এখন আমরা কি করতে পারি, এই যে দেখুন বডির কিন্তু মার্জিন পেয়ে আছে, বডির মার্জিন 0, প্যাডিং 0, এগুলো করে দিই। বডি মার্জিন 0, প্যাডিং 0। আচ্ছা, এখন ঠিক আছে। এখন আমরা এক কাজ করি, এই যে আমাদের এই ডিপটা আছে মেইন ডিপের উইড দিই ডট মেইনের উইড কতটুকু দেবো আমরা 100% করে দিই, কম দেওয়ার দরকার নেই, অথবা 1170 পিক্সেল করে দিই, 1170 পিক্সেল রাখলাম। উইড 1170 পিক্সেল দিলাম। আচ্ছা, এরকম দেখাচ্ছে। এখন আমাদের এটাকে মাঝখানে আনতে হবে। মাঝখানে আনতে হলে কী করতে হবে, মার্জিন অটো করতে হবে, মানে মার্জিন দুই দিকে অটো থাকবে, মার্জিন 0 অটো, মার্জিন 0 অটো। এখন দেখি কি অবস্থানে যায়, দেখুন উপরে নিচে মার্জিন 0 আর ডানে বাই অটো, মানে মাঝখানে থাকবে। আচ্ছা, এখন আমাদের কাজ কি, টেক্সটগুলোকে সেন্টার করে দেওয়া। টেক্সটগুলোকে আমরা চাইলে এই যে টেক্সট ডিপকেও টেক্সট লাইন সেন্টার করতে পারি, অথবা এটাতেও টেক্সট লাইন সেন্টার দিয়ে দিতে পারি। তো আমরা এটাতেই দেবো, কারণ এটার ভিতরে আছে সবগুলো, অথবা এখানে দিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা এখন আগে ফ্লোট লেফট করি, তারপর টেক্সট লাইনটা সেন্টার করি। ফ্লোট লেফট পরে করতেছি, আগে আমাদের কি করতে হবে, এখানে এক একটা উইড দিয়ে দিই। এখন আমরা দেখুন একটা জিনিস চিন্তা করে দেখুন, এটার উইড আমরা কতটুকু দিছি, 1170 পিক্সেল, তাই না? তো 1170 পিক্সেলকে আপনি এখন 100% ধরে নেন, মানে এগুলোর জন্য আপনি এর আগের যে ডিপটা আছে সেটাকে 100% ধরে নেন। এখানে আপনার যেগুলো আছে, এখানে 4টা ডিপ আছে, তো আগেরটা যদি 100% হয়, মানে 1170 পিক্সেলকে 100% এখন ধরলাম আমরা। এটা একটা ডিপ দিবেন, ডিপের আপনি উইড দিতে পারেন 1170, 1900 পিক্সেল, আপনার ইচ্ছে মতো আপনি দিবেন, ঠিক আছে? তো দেওয়ার পর আপনি এটাকে আপনি যখন ভিতরের গুলোকে দিয়ে ভাগ করাবেন, তখন এটার উইড আপনি 100% ধরে তারপর এগুলোকে ভাগ করাবেন। ধরুন এটার উইড 100%, তো এখন যদি এটার উইড 100% হয়, তো আমরা 4টাকে যদি 100%কে ভাগ করে দিই, তাহলে কতটুকু করে পড়ে দেখুন, 25% করে প্রতিটাতে আমাদের উইড দিতে হবে। তো আমরা যদি 25% না দিয়ে যদি চাই পিক্সেল দিয়ে দিতে, 1170 পিক্সেলকে 4 ভাগে ভাগ করেও দিতে পারি, কোনো সমস্যা নেই। দেখি ক্যালকুলেটর আছে কিনা। আচ্ছা, ক্যালকুলেটর নাই, সমস্যা নেই, আমরা এভাবে হিসাব করে দিতে পারি। আপনি চাইলে 1170 পিক্সেলকে 4 ভাগে ভাগ করে দিতে পারেন, তবে
এভাবে দিলে আপনার পিক্সেল দিয়ে দিলে হয় কি আপনার রেসপন্সিভ করতে অনেক ঝামেলা হয়ে যায়। তো রেসপন্সিভের জন্য ঝামেলা না হয় তার জন্য আমরা এখানে আপনার পার্সেন্টেজের হিসাবটা করে করব। তো এখন আমরা ধরুন এটা 100% আছে, আমরা আসলে কিন্তু এখানে পিক্সেল দিছি, তো পিক্সেল দেওয়া তো সমস্যা নেই, আমরা 100%ই ধরে নেব। 100% ধরে এখন প্রতিটা টেক্সটের উইথ 25% করে ধরবো। তো আমরা এখানে লিখি যে ডট টেক্সট উইথ 25%, অথবা আমরা 25% না দিয়ে 24% দিই এবং 24% দিয়ে মাঝখানে একটু ফাঁকা রাখবো। এখন যদি দেখি একটু রিফ্রেশ করে দেখুন এরকম দেখাচ্ছে। তো আমরা এখন এক কাজ করি, আর এটার মার্জিন কি হবে, আচ্ছা প্রত্যেকটার মার্জিন দিয়ে দিই। ডানে বাঁয়ে মার্জিন থাকবে কত 1% করে, আর উপরে নিচে 0, সরি উপরে নিচে 0 আর ডানে বাঁয়ে 1%। আচ্ছা এরকম দেখাচ্ছে। এখন আমরা এটাকে ফ্লোট লেফট করে দেব। ফ্লোট কি করব, লেফট। দেখুন ফ্লোট লেফট হয়ে চলে আসছে, কিন্তু একটা আসেনি, কারণ কি হয়েছে এখানে দেখুন আমাদের এদিকে 1% পাইছে, এদিকে 1% পাইছে, তাহলে কয় পার্সেন্ট গেছে 2%, আবার এদিকে 1% পাইছে, এদিকে 1% পাইছে, তাহলে 4% গেছে, আবার এদিকে 1% এদিকে 1%, প্রতিটা 2% করে পাচ্ছে। তো আমরা এখানে 24% করে না দিয়ে এখানে আমরা 23% করে দিই, মানে এক একটাতে তো 2% করে ইয়ে হচ্ছে, তাই না? এখন দেখুন পাশাপাশি চলে আসছে। তো এখন আমরা এটা টেক্সট লাইন সেন্টার করে দিই, তাহলে সবগুলো মাঝখানে চলে আসবে। টেক্সট আসলে আপনাদের প্রথমে একটু বুঝতে সমস্যা হতে পারে, যদি আপনারা একবার ক্লিয়ার হয়ে যান এটা, তাহলে আর বুঝতে সমস্যা হবে না। দেখুন টেক্সট লাইন সেন্টার হয়ে গেছে। এখন আপনি একটা বর্ডার দিয়ে দেন, এটাতে কোনো সমস্যা নেই। বর্ডার 1 পিক্সেল, সলিড কালার একটা দিয়ে দিই 2E আচ্ছা বর্ডারটা দেওয়াতে আসলে ওইটা উইড বেড়ে গেছে, তার কারণে এটা নিচে চলে আসছে। আমরা এদিকে আরেকটা কাজ করি, 22.5% দিই। এই যে দেখুন এখন ঠিক আছে। এখন আপনি চাইলে এটার ভিতরে একটা প্যাডিং দিয়ে দিতে পারেন, দেখুন লেগে আছে। প্যাডিং দিলে আসলে মানে এটা নিচে আসবে না, কারণ প্যাডিংটা তো এই ডিপের ভিতরেই থাকবে, মানে এটা প্রসারিত হবে। তো আমরা একটা প্যাডিং দিয়ে দেখি আসলে এটা নিচে আসে কিনা। আসলে দেবো না, সমস্যা নেই, আসবে না আশা করি। প্যাডিং 10 পিক্সেল দিলাম চারদিক দিয়ে। আচ্ছা চলে আসতেছে, মানে এটা মোটা হয়ে যাচ্ছে। আচ্ছা সমস্যা নেই, প্যাডিং আমরা আরেকটা ভিতরে ডিপ নিয়ে সেই টেক্সটটাকে প্যাডিং দিলে আর ইয়ে হবে না। আরেকটা জিনিস করতে পারি, আচ্ছা মার্জিন দিয়ে আমরা এটাকে সরিয়ে আনতে পারি, মানে ভিতরে আর একটু জায়গা করে দিতে পারি, যেমন এখানে। আচ্ছা থাক, সমস্যা নেই, প্যাডিং দিলেই হবে। আর এখানে আমাদের আর কিছু নাই, আশা করি এটা বুঝলেই চলবে আপনাদের। আর এটার উপরে আপনি যদি চান যে একটা ইমেজ অ্যাড করতে, আপনি জাস্ট এখানে একটা ইমেজ অ্যাড করে দিবেন, এখানে একটা আইএমজি ট্যাগ নিয়ে তারপর সেখানে একটা ইমেজ অ্যাড করে দিবেন। তো আশা করি বুঝতে পারছেন এরকম গ্যালারি কিভাবে তৈরি করবেন, তারপর এটাকে রেসপন্সিভ কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। ওয়েট, আচ্ছা এখন ধরুন আপনি এটাকে রেসপন্সিভ করবেন সব ডিভাইসের জন্য, তাই তো? তো রেসপন্সিভ করতে হলে ধরুন আপনার Ctrl+Shift+M চাপলাম আমি। তো এখানে আমরা প্রথমে 1280 পিক্সেলে দেখি, ঠিক আছে তাই না, 4টা করে দেখাচ্ছে। তো তারপর আমরা 980-তে গেলাম, 980-তে গেলে এরকম দেখায়। তো আমরা এক কাজ করি, 980-তে না গিয়ে আমরা এটাকে টেনে দিই, কততে গেলে সমস্যা হয়। ধরুন 1160। আচ্ছা এখানে আমাদের সমস্যা হয়েছে কি, আমরা তো এখানে পিক্সেল দিয়েছি, তো এখানে যদি আমরা পিক্সেল না দিয়ে 80% দিই তাহলে সবচেয়ে বেটার হয়।
তাহলে অটোমেটিক এটা উইডটা কমে যাবে, আমাদের আর ধরতে হবে না। এখানে দেখুন 80% দিলে কম হয়ে যায়, আমরা এখানে 90% দিই। এখন ঠিক আছে। এখন যদি আমরা এটাকে ছোট করি দেখবেন এটা অটোমেটিক ছোট হয়ে যাবে, মানে এটা পার্সেন্টেজ অটোমেটিক কমে যাবে। দেখুন অটোমেটিক কিন্তু কমতেছে। তো এটা কিন্তু রেসপন্সিভ না। আসলে রেসপন্সিভ কোনটা আমি বলে দিই, এটা আসলে কিন্তু এটা কিন্তু চেপে যাচ্ছে একটার সাথে একটা। রেসপন্সিভ হচ্ছে কি, দেখুন এখানে আসলাম, এই দুইটা নিচে চলে আসলো, দুইটা করে দেখাবে, দুইটা কলাম করে দেখাবে। এখানে আবার আরেকটু নিচে আসলাম, এখানে দুইটা ভালো লাগতেছে না, ধরুন একটা করে দেখাবেন, এরকম পারেন আপনি। তো এটা আপনি চাইলে আপনার ইচ্ছা মতো করতে পারেন। ধরুন আমরা এখানে আসলাম, এখানে আসলে আপনার দেখা যাচ্ছে কি 900তে আসলে ধরুন এখানে আপনি দুইটা করে রাখতে চাচ্ছেন 900তে আসলে। তো আপনি একটা কাজ করেন, এখানে রেসপন্সিভ কোড লেখেন যে @media, ঠিক আছে। প্রথমে লিখবেন, মানে আপনি যখন একটা সাইটকে রেসপন্সিভ করবেন তখন কিছু লিখতে হবে, এরকম একটা responsive.css ফাইল খুলবেন। আমরা আপাতত বেসিক হিসাবে এখানে জাস্ট দেখাচ্ছি যে কীরকমভাবে লিখতে হয়, আপনি জাস্ট বুঝে নেন এরকমভাবে লিখতে হয়। পরে আমরা আপনাদের স্ট্যান্ডার্ড নিয়মটা বুঝিয়ে দেবো। তো এইভাবে লিখবেন যে মিডিয়া, তারপর লিখবেন ম্যাক্স, মানে ম্যাক্সিমাম উইড কততে গেলে, মানে ম্যাক্সিমাম একটা উইড দিবেন, ঠিক আছে। ম্যাক্সিমাম উইড 900তে, ম্যাক্স উইড মানে সর্বোচ্চ 900তে, মানে সর্বোচ্চ কত 900 পিক্সেল, ঠিক আছে। মানে মিডিয়া সর্বোচ্চ মিডিয়া স্ক্রিন সাইজ, ঠিক আছে। মিডিয়া স্ক্রিন সাইজ কতটুকু, ম্যাক্সিমাম 900 পিক্সেল পর্যন্ত। এই আমার এটার মধ্যে যে স্টাইলটা দেবো সেটা কাজ করবে। তো আমি এখানে লিখে দিলাম যে 900তে গেলে এখানে আমরা সিএসএস লিখে দেবো সেই ডিপটার, মানে এই যে ডিপটা আছে আমাদের, এই ডিপটাকে আমরা চেঞ্জ করে দেবো। যা চেঞ্জ করবো তাই কাজ করবে। এখানে লিখুন যে ডট টেক্সট, ঠিক আছে। তো টেক্সটের আপনি এখানে আবার এখানে যেরকমভাবে সিএসএস লিখবেন সেমভাবে এখানে সিএসএস লিখবেন। তো এই সিএসএসটা তখনই কাজ করবে যখন 900 পিক্সেলে যাবে, ঠিক আছে। আপনি যদি চান যে 900 পিক্সেলে গেলে এখানে যে ডিপটা আছে সেটা হাইড হয়ে যাবে, সেটাও পারবেন, কোনো সমস্যা নাই। তো আপনি এখানে আসলেন, ধরুন 900 পিক্সেলে এখন আসেন। তো 900 পিক্সেলে গেলে আপনার এখানে হবে কত, এখানে 22% দেওয়া না, তো আপনি এখানে দিয়ে দেন যে 50% করে হয়ে যাবে, মানে 50% করে হয়ে যাবে উইথ 50%, মানে কি অর্ধেক করে পাবে, মানে পুরাটা উইটের অর্ধেক করে পাবে এক একটা। আমরা যদি এখন একটু রিফ্রেশ করি, দেখুন নিচে চলে আসছে, কারণ এখানে আমাদের এই যে একটু মার্জিন দেওয়া আছে। আমরা এখানে 48% দিই, তারপর হচ্ছে না 48 না 47.5 দিই, কারণ আমাদের একটা বর্ডারও দেওয়া আছে। এখন দেখুন ঠিক আছে, আমাদের প্রতিটা নিচে একটা মার্জিন দিয়ে দিলে মনে হয় ভালো হয়। এখন মার্জিন বটম 10 পিক্সেল, দেখুন এখন কিন্তু ঠিক আছে। আমরা যখন এখন দেখুন 900 পিক্সেলের উপরে যখন যাচ্ছে 4টা হয়ে যাচ্ছে, 900 পিক্সেলের নিচে গেলে দেখুন 900 পিক্সেলের নিচে আসলাম, কয়টা হচ্ছে 4, মানে দুইটা করে কলাম হয়ে যাচ্ছে। আপনি যদি আবার চান যে এখানে 600 পিক্সেলের নিচে গেলে একটা করে হয়ে যাবে, সেটাও পারেন। ধরুন এখানে লিখলেন যে @media, মানে মিডিয়া সাইজ কতটুকু, ম্যাক্সিমাম উইড 600তে যখন যাবে তখন আবার টেক্সটের, মানে টেক্সট আপনি চাইলে টেক্সটের সাথে আরেকটা ক্লাস যদি এখানে যোগ করতে চান, ধরুন আপনার আরও অনেকগুলো সিএসএস লেখা লাগতে পারে, তখন আপনি এখানে আবার একটা এন্টার দিয়ে নিচে আরেকটা ক্লাস লিখে সেটার স্টাইলটা চেঞ্জ করে দিতে পারেন, 900তে গিয়ে চেঞ্জ হবে। তো আপনি ধরুন এখন 600তে আসলো, 600তে আসলে ধরুন টেক্সটের সিএসএসটা আরেকবার চেঞ্জ করবেন। এখন আপনি এটা উইড দিয়ে দেন, আপনি এখানে উইড দেন 100% করে দেন, ঠিক আছে। মানে পুরাটাই পাবে, মানে এখানে তো এখন 50% করে আছে একটা উইড, তাই না। যে উপরের মেইন ডিপ আছে, মেইন ডিপের উইড কতটুকু, 90%কে তারা 100% ধরে ভাগ করবে, তাই না। তো 100% ধরে যেহেতু ভাগ করবে, এখন আমি চাচ্ছি কি এখানে 47% করে দিছি, মানে টোটালি আমরা মিলিয়ে কত পার্সেন্ট দিছি, 50% করে দিছি এটাতে। তো 50%, 100%, 90%-এর 50% করে পাবে, ঠিক আছে। তো আমরা এখন এখানে
100% মানে পুরো 90%ই পাবে উইথ। তো এখানে আমরা উইথ দিলাম 100% আর মার্জিন 0 করে দিই। মার্জিন কত দেবো এখানে, মার্জিন 0 করে দিলাম। দেখুন, আর মার্জিন বটম দিয়ে দিই, মার্জিন বটম 10 পিক্সেল। দেখুন মার্জিন বটমটা কাজ করতেছে। এখন দেখুন কি হচ্ছে এখানে, এখন উইথ 100% করে পেয়ে গেছে। তো দেখুন আমরা যখন বড় ডিভাইসে থাকতেছি তখন 1টা 2টা 3টা 4টা করে দেখাচ্ছে, তারপর যখন আস্তে আস্তে নিচে নামতেছি 900 পিক্সেলে আসতেছি তখন 1টা করে হয়ে যাচ্ছে, সরি 2টা করে হয়ে যাচ্ছে। আবার যখন আমরা তার চেয়ে ছোটো ডিভাইসে যাচ্ছি তখন 1টা করে হয়ে যাচ্ছে। তো এটা কীভাবে হচ্ছে, আমাদের মিডিয়া স্ক্রিনের সাহায্যে। আমরা এখানে জাস্ট এটা লিখে রেসপন্সিভ করে দিলাম যে এই ডিভাইসে গেলে এরকম দেখাবে, ওই ডিভাইসে গেলে এরকম দেখাবে, আপনি এভাবে করে দিতে পারেন। তো আমরা যখন একটু অ্যাডভান্স লেভেলে যাব তখন আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এখন ক্লিয়ার নাও হতে পারেন, তো সমস্যা নেই। ক্লিয়ার না হলে যতবার ক্লিয়ার না হবেন ততবার আপনি প্র্যাকটিস করবেন এবং আপনি গুগলে সার্চ করবেন মিডিয়া কোয়েরি নিয়ে। তো মিডিয়া কোয়েরি নিয়ে গুগলে সার্চ করলে সিএসএস ট্রিক্স নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে খুব ভালো করে বোঝানো আছে। আপনি আমাদের টিউটোরিয়াল দেখে আসলে ভালো কিছু বুঝতে পারবেন না। আমরা আসলে টিউটোরিয়ালের মাধ্যমে জাস্ট এটা বোঝানোর চেষ্টা করি যে আসলে এই জিনিসটা দিয়ে এই জিনিসটা হয়। তো এটা আমি আসলে বোঝানোর চেষ্টা করি টিউটোরিয়ালের মাধ্যমে, আর বাকিটা আপনাদের খুঁজে খুঁজে শিখতে হবে। কারণ টিউটোরিয়াল দেখে দেখে আপনারা ভালো কিছু করতে পারবেন না। আমার টিউটোরিয়াল দেখুন আর যার টিউটোরিয়ালই দেখুন। তো আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। তো আপনাদের ভালোর জন্য আমি বললাম, সবসময় গুগলে সার্চ করে করে বের করার চেষ্টা করবেন। কারণ একজন মানুষ, ধরুন আপনি একটা সমস্যায় পড়লেন, তো সমস্যায় পড়লে আপনি একজন মানুষকে নক করতে হবে। যদি আপনার এটা অভ্যাস না থাকে গুগলে সার্চ করে বের করার, তো একটা মানুষ কিন্তু সবসময় ফ্রি থাকে না, তো আপনার তখন কিন্তু হেল্প পাবেন না যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন। তো সবসময় আপনি গুগল থেকে খুঁজে খুঁজে নিজে করার চেষ্টা করবেন, তাতে আপনারই মঙ্গল হবে। তো ধন্যবাদ, আশা করি বুঝতে পারছেন কি বলতে চাইছি আমি। তো সবাই ভালো থাকবেন।